أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা আপুরা, আজকে থেকে আমরা আসলে জিন জগতে বিশ্বাস নিয়ে মানে বইতে যা আছে সেগুলোই আবার একটু যতটুকু সম্ভব ততটুকু একটু কথা বলবো। তো আমি এর আগের একটা পর্বে আমি বলেছিলাম যে জিন জগতে বিশ্বাসের ব্যাপারে আমাদের দুই ধরনের প্রান্তিকতা রয়েছে। একটা গ্রুপ হচ্ছে জিন জগতে বিশ্বাস করে না, ঠিক আছে, তারা এগুলোকে কুসংস্কার হিসেবে উড়িয়ে দেয়। সো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বুঝতে হবে যে এটা আমাদের ইমানের একটা পিলার। এবং আপনি যদি এমন কোনো অডিয়েন্সকে পান যাদেরকে হচ্ছে আপনার বুঝাইতে হবে যে জিন জগতে বিশ্বাসটা আমাদের ইমানের অংশ, তাহলে আমি মনে করি যে আমাদের সুইটেবল হচ্ছে সূরা নাস। সূরা নাস নিয়ে কথা বলা, কারণ মানে আমরা যে আসলে কতটা দূরে কোরআন থেকে, হ্যাঁ কোরআনের টিচিং থেকে, এটা সেটার একটা এক্সাম্পল। যে আমরা মনে হয় যারা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি মোর অর লেস আমরা সবাই হচ্ছে সূরা নাস আমাদের মুখস্থ আছে, সূরা ফাতিহা আর তিন কুলটা মোটামুটি মুখস্থ আছে। মানে সূরা নাসে কিন্তু আমরা বলছি যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে যারা হচ্ছে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তাদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, অথচ আমরা বলছি যে আমরা জিন জগতে বিশ্বাস করি না। আচ্ছা, এরপরে আবার আরেকটা জিনিস হচ্ছে সূরা জিন আছে, মানে নামে তো একটা এন্টায়ার সূরা আছে কোরআনে, ঠিক আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সূরা নাস ফালাক কোন কনটেক্সটে নাজিল হয়েছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের মানে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যেটা, সেটার প্রভাবে উনি নিজে সিহিরের প্রভাবে উনি নিজে অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেটার প্রেক্ষিতে নাস ফালাক নাজিল হয়েছিল। এটা হচ্ছে ঠিক আছে। সো এটাও আমরা অনেকে হয়তো বা জানি। সো জিন জগতে বিশ্বাস এটা আমাদের মানে এটা আমাদের ইমানের অংশ। কিন্তু আরেকটা এক্সট্রিম কি, আরেকটা এক্সট্রিম হচ্ছে যে কোনো কিছুকে জিনের প্রভাব মনে করা। এবং জিন জগতের ফলে মানে জিনের প্রভাবে হ্যাঁ আসলে কিন্তু অনেক মেডিকেল মানে অনেক মেডিকেল ইস্যুস থাকে, হুম, হতে পারে অনেক, মানে এটা মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করে, সাইকিয়াট্রিস্ট যারা, তারা মানে বুঝবেন যে একটা পর্যায়ে গিয়ে মানে কোনো কিছুই মানে একমাত্র এই এই মানে এই জগৎটার ব্যাপারে নলেজ না থাকলে মানে তখন হ্যাঁ এটাকে জিনের আসর ছাড়া আর কোনো কিছু দিয়ে এটাকে এক্সপ্লেন করা যায় না, ঠিক আছে। we need to have idea about this. বাট গিভেন সেড দ্যাট মানে অনেক শারীরিক প্রবলেমও হতে পারে, সেটা হতে পারে যে কন্টিনিউয়াস মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সেটা হতে পারে যে পিরিয়ডের প্রবলেম সলভ হচ্ছে না বা কিছু। এই জন্য আমি যেটা বলি যে আমাদের যে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। মধ্যপন্থাটা কি? মধ্যপন্থাটা হচ্ছে যে আমরা সব সময় মানে প্রথমেই কোনো জিনিসকে আমরা জিন রিলেটেড কিছু ভাববো না। প্রথমে আমাদের হচ্ছে দেখতে হবে যে এটা কোনো মেডিকেল ইস্যুস কিনা। সো মানে আমাদেরকে হচ্ছে টেস্ট করাতে হবে, আমাদেরকে একটা থরো এক্সামিনেশনের মধ্য দিয়ে যেতে হবে, এবং যদি মেডিকেল কোনো কিছু পাওয়া যায় তখন সেটা আমাদের তখন অবশ্যই আমাদেরকে সেটা ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। মানে মানে ডাক্তারের কাছে না গিয়ে আরে এটা তো সেহের, আরে এটা তো জিনের এফেক্ট, এইভাবে অসুখ পুষে রাখা, ঠিক আছে, এটা আমার কাছে আরেকটা এক্সট্রিমিজম মনে হয়। এবং এখানে কিছু হিউম্যান সাইকোলজি কাজ করে। সাধারণত যেটা হয় যে এই সিহেরের ব্যাপারগুলো আপনার এমন কোনো আত্মীয় করছে বা এমন কোনো মানে সারাউন্ডিংস এর এমন কোনো মানুষ করছে মানে যে আপনার শত্রু বা যাকে আপনি পছন্দ করেন না বা এমন একটা কিছু। সো মানে আমরা তো আসলে এটা তো গায়েবের নলেজ যে কারা আসলে সিহির করছে বা কারা আসলে ব্ল্যাক ম্যাজিক করছে, বিভিন্ন ধরনের থরো আইডিয়া থাকে যে আমরা জানি যে কারা এগুলো চর্চা করে আপনার ফ্যামিলির মধ্যে, আপনার সারাউন্ডিংস এর মধ্যে, ঠিক আছে। সেই ক্ষেত্রে অনেক সময় আমি দেখি যে মানুষের একটা সাইকোলজি হচ্ছে ও মানে মানে কোনো জিনিসকে যদি আমরা সিহির ভাবতে পারি
ভেবে আমরা যদি চিকিৎসা না করি, আমরা যদি ডাক্তারের কাছে না যাই, তখন একটা মানে সাইকোলজিটা এরকম যে হ্যাঁ, আমার বর্তমান অবস্থার জন্য তো অমুক দায়ী। মানে অনেক সময় নিজে অ্যাকাউন্টেবিলিটি না নিতে চাওয়ার একটা টেন্ডেন্সি থেকে নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করার একটা দায়িত্ব এড়ানোর একটা প্রবণতা থেকেও আমরা দেখা যায় যে সবকিছুকে জিন জগতে জিন জগতে বিশ্বাস ভাবি। সো এগেইন আমি বলছি যে ব্যালেন্স হচ্ছে আমরা আগে মেডিকেল ট্রিটমেন্টে যাব। তবে হ্যাঁ, এখানে একটা গুড নিউজ হচ্ছে যে রুকিয়া করা যেটাকে বলে, সেই রুকিয়া করার কোনো সাইড এফেক্ট নাই। সো এটা আমরা মেডিকেল ট্রিটমেন্টের সাথে প্যারালালি চালাতে পারি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে রুকিয়া জিনিসটা কি। ঠিক আছে, রুকিয়া জিনিসটা কি, এবং এটা মানে এটাও আমার কাছে খুবই একটা বিস্ময়কর ব্যাপার মনে হয় যে আমি দেখি যে অনেক রিলিজিয়াস ফ্যামিলি থেকে আসছে, ছোটবেলা থেকে ইসলামের উপরে বড় হয়েছে, এমন মানুষগুলো দেখা যাচ্ছে যে তারা তারা রুকিয়ার ব্যাপারে কিছুই জানে না। সো এখন রুকিয়ার ব্যাপারে যদি আমি সংক্ষেপে বলতে চাই, তাহলে সেটা হচ্ছে যে রুকিয়া আপনার মানে কোরআনের আয়াত শিফা, কোরআনের আয়াত শিফা। আপনি হচ্ছে মানে কোরআনের আয়াত দিয়ে মানে এই প্রবলেম গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, এটা হচ্ছে এক কথায় রুকিয়া। এখন রুকিয়ার ব্যাপারটা যে জিনিসটা আমার কাছে খুবই মানে এই জন্য আমি দ্য ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিলস এর জন্য আমি সুলাইমান আল আশকারি ওনার বইটার আর দিলাম, রেফারেন্স দিলাম, যে ওখানে বেশ কিছু জিনিস ছিল যে জিনিসটা আমার একদম ব্রেনে গেঁথে গেছে। আমি একদম আমার বিগিনিং ডেজ অফ ইসলাম প্র্যাকটিস আমি বইটা পড়েছিলাম। মানে আমার জাজাকাল্লাহ খাইর, আমার মনে নাই যে কে আমাকে বইটা রেকমেন্ড করেছিলেন, সম্ভবত আইসিডি আমি যেখানে ক্লাস করতাম সেখান থেকে আমাকে বইটা রেকমেন্ড করা হয়েছিল, এবং আমার কাছে মানে আমি খুবই জরুরি মনে করি বইটা। তো সেখানে একটা কথা ছিল যে ধরেন আপনার চারপাশে হচ্ছে মানে এক পাল ভেড়া, হ্যাঁ, মানে এমন ভাবে এক পাল ভেড়া, অথবা ভেড়া না, ভেড়া তো মানে বিনাইন একটা প্রাণী, মানে ধরেন নেকড়ে একদম আপনাকে আষ্টে পৃষ্ঠে আপনাকে মানে এমন ভাবে আটকায় ফেলছে যে আপনার যাওয়ার কোনো উপায় নেই, এখন তারা আপনাকে অ্যাটাক করতে আসবে। তখন আপনি চেষ্টা করতেছেন এরকম 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 এভাবে এরকম এরকম নানান ভাবে আমরা হচ্ছে বাইপাস করার চেষ্টা করতেছি, বা একটা জায়গা খোঁজার চেষ্টা করতেছি। ঠিক আছে, যে কিভাবে আমরা এই নেকড়ের পাল থেকে আমরা বাঁচতে পারি। তখন ওই বইটাতে একটা কথা ছিল যে এইভাবে এত কষ্ট করে জায়গা মানে বের করার চাইতে আমরা যদি নেকড়ের যে মালিক, মানে যার কথা হচ্ছে নেকড়েরা শুনবে, তাকে যদি বলি যে আমাকে এখান থেকে একটা রাস্তা করে দাও, অথবা নেকড়েদেরকে বলো যে আমাকে সরাই দিতে, বা নেকড়েগুলা যেন আমাকে অ্যাটাক করতে না পারে, সেটা নেকড়ের মালিককে বলাটা হচ্ছে দ্য মোস্ট এফিশিয়েন্ট, দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে। সেটাই বেসিক্যালি রুকিয়া, যে এই জিন জগতের স্রষ্টা কে, এই জিন জগতের নিয়ন্ত্রক কে। হ্যাঁ, এই জিন জগতের নিয়ন্ত্রক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর একটা সৃষ্টি। তো এখন তাহলে আমরা যেটা করব, যে আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, এরা যেন আমার কোনো না করতে পারে, এরা যেন আমার কোনো বিপদ আপদ না ঘটাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে রুকিয়ার আয়াত কোনগুলা? রুকিয়ার আয়াত কোনগুলা? রুকিয়ার আয়াত মানে যেগুলা মানে একদম কনফার্ম, সেগুলা তো আমরা সবাই জানি, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, 3 কুল, নাস ফালাক, কুল হু আল্লাহ, এগুলো হচ্ছে রুকিয়ার আয়াত কনফার্ম। আরেকটা রুকিয়ার আয়াত যেটা কনফার্ম, সেটা হচ্ছে সূরা বাকারার 102 নম্বর আয়াত, যেটা হচ্ছে সুলাইমান, এটা নিয়ে আমরা এন্টায়ার একটা এপিসোড করবো ইনশাআল্লাহ ফিউচারে। সেটা হচ্ছে যে সূরা বাকারার 102 নম্বর আয়াত। এখন কথা হচ্ছে যে মানে এখন কথা হচ্ছে যে আরো অনেক রুকিয়ার আয়াতের লিস্ট আপনি বিভিন্ন জায়গায় পাবেন, যেমন সূরা জিন একটা রুকিয়ার আয়াতের মানে সূরা জিনকে বলা হয় যেটা রুকিয়ার আয়াত, এবং রুকিয়ার আয়াতের লিস্ট গুলো হচ্ছে যে সবসময় মানে এইটার লিস্টটা যে আমরা সবসময় অথেন্টিক হাদিস থেকে পাচ্ছি তা না, এটা অনেক সময়ই এটা হচ্ছে
আপনার মানে অভিজ্ঞতা লব্ধ, যে আচ্ছা অমুক আয়াতটা পড়লে মানে যারা হচ্ছে রাকি, যারা হচ্ছে মানে অফিসিয়ালি রুকিয়া করেন, ধরেন যে মানে জিন পজেসড তাকে রুকিয়া করেন, তাদের অভিজ্ঞতা প্রসূত হচ্ছে আচ্ছা এই আয়াতটা পড়লে মনে হয় বেশি কাজ হচ্ছে, আচ্ছা অমুক আয়াতটা পড়লে মনে হয় বেশি কাজ হচ্ছে। এরকম অভিজ্ঞতা থেকে থেকেও আপনি অনেক লিস্ট পাবেন। তো একটা লিস্টের সন্ধান আমি আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে রাহে বেলায়েত একটা বই আছে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের। হ্যাঁ, সেটা 6 নম্বর অধ্যায়টা হচ্ছে মনে হয় ঝাড়ফুঁক অধ্যায়। ঠিক আছে, তো ওইখানে আপনারা রুকিয়া আয়াতের একটা লিস্ট পাবেন। আবার আমার কাছে আরেকটা লিস্ট ছিল। তারপর আরেকটা বই আমি গিফট পেলাম কিছুদিন আগে, সেটা হচ্ছে যে বান্দা যখন আল্লাহর ডাকে সাড়া দেন, এরকম একটা কিছু বই। সেই বইটাতেও আপনারা আমি দেখলাম যে রুকিয়ার আয়াতগুলো সুন্দর লিস্ট দেয়া আছে। এখন পয়েন্টটা কি আসলে, রুকিয়ার কোনগুলো রুকিয়ার আয়াত, কোনগুলো রুকিয়ার আয়াত না, আমার এই ব্যাপারে একটা পার্সোনাল অবজারভেশন আছে। সেই পার্সোনাল অবজারভেশনটা হচ্ছে যে আমার ইনফ্যাক্ট আমার এটার উপরে একটা সিরিজ আছে, যেটা আমার আসলে আমাদের মুবাশশির সিস্টার্স পেজে এখনো দেয়া হয়নি, আপলোড করা হয়নি, কিন্তু এটা আমার ব্লগে অ্যাভেলেবল। সেটা হচ্ছে হামিদাস ডায়েরি নামে আমার একটা ব্লগ আছে। সেখানে আপনারা নেটে সার্চ দিতে পারেন যে রুকিয়ার আয়াতগুলোকে আত্মস্থ করা। সেটা দিলে আপনারা একটা সিরিজ অফ লেখা পাবেন। এটা আমি লেখাটা শুরু করেছিলাম, শেষ করি নাই। যেখানে আমি একটা অবজারভেশন তুলে ধরছি, সেটা হচ্ছে যে কোনগুলো রুকিয়ার আয়াত আসলে। রুকিয়ার আয়াত হচ্ছে যে মেইনলি সেই আয়াতগুলো যেখানে এক নম্বর হচ্ছে আল্লাহর ওয়াননেস এর কথা বা আল্লাহর পাওয়ারের কথা বলা হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে যেখানে আসলে জিন জগতের যে সিক্রেট গুলো আছে বা জিন জগতের যেই দুর্বলতা গুলো আছে, সেই দুর্বলতা গুলো প্রকাশ করে দেয়া হচ্ছে। হুম, এখন আমরা যদি একটু নিউট্রালি চিন্তা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা হয় যে আমাদের হচ্ছে আপনার এই কি বলে, আমাদের হচ্ছে মানে ধরেন আপনাকে কেউ একজন ক্ষতি করতে আসলো, কখন সে ক্ষতি করতে আসতে পারবে না? যখন আপনি ফার্স্ট বলবেন যে তোমার যে বস সে আমার ফেভারে, এটা একটা। আরেকটা হচ্ছে তুমি যে একটা ফালতু, তোমাকে মানে তুমি যে আসলে কিছুই পারো না, তোমার হাতে যে আসলে খেলনা পিস্তল বা এটা ইট ডাজন্ট ওয়ার্ক, এই কথাগুলো আমি যখন ওকে বলবো। ধরেন কেউ একজন আসলো আমাকে রিভলভার তাক করলো আমার দিকে, আচ্ছা ভাই এটা তো তোমার খেলনা পিস্তল, আই নো তোমার জারি জুরি সমস্ত কিছু, তখনও আপনি দেখবেন যে কাজ হচ্ছে না। তো রুকিয়ার আয়াতগুলো আত্মস্থ যদি আমরা করতে চাই, তাহলে আমরা দেখবো যে আমাদেরকে জিনিসটা ভিতর থেকে ফিল করতে হবে যে ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ করতেছেন। সো আমাদেরকে হচ্ছে ওই জিনিসগুলো ভিতর থেকে আল্লাহর পাওয়ারের ব্যাপারে ভিতর থেকে কনভিন্স হইতে হবে, ভিতর থেকে এই জিনিসটা আমাদের আসতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের ওদের জারি জুরি গুলা আমাদের যে কোরআনে যে আয়াতগুলোতে বলা হচ্ছে, সেই আয়াতগুলো পড়লে দেখবেন যে ওদের গায়ে আগুন ধরে যায় বা ওরা আর মানে ওরা দুর্বল হয়ে পড়ে, ওদের শক্তি কমে যায়। হুম, আমরা এই জন্য আলোচনা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।